হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িরা আনাম। তো আজকে আবার একটা নতুন শর্ট স্টোরি ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম যে কিভাবে আমরা বাচ্চাদেরকে ফোনের সাইড এফেক্ট সম্পর্কে বুঝিয়ে তাদের ফোন থেকে দূরে রাখবো। তো আমারও একটা ছোট বাচ্চা আছে যাকে আমি ফোন থেকে কিছুটা হলেও দূরে রাখি। তো অনেক মায়েরা আছে যারা বাচ্চাদেরকে মারধর করে ফোন নিয়ে নেয়, কেন না ফোন দেখলে তারা খারাপ হয়ে যাবে। আরে আদতে ফোনের সাইড এফেক্টটা তো তাদেরকে বোঝাতে হবে। বাচ্চাদেরকে তো ফোন দিতে হবে, ফোন না দিলে বাচ্চারা অ্যাডভান্স হবে কিভাবে। দেখবেন সবার বাচ্চারা এগিয়ে গেছে, আপনার বাচ্চাই পিছিয়ে পড়েছে, তো তাকে তো ফোন দিতে হবে। আরে অল্প হলেও তো তাকে একটু ফোন দিতে হবে, ফোন তো তারা তো দেখবেই। তো যাই হোক, কীভাবে বাচ্চাকে ফোনের সাইড এফেক্ট বুঝিয়ে তাকে ফোন থেকে দূরে রাখবে তারই একটা ছোট্ট করে শর্ট ভিডিও বানিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কোলে আসবে, ঠিক আছে এসো, কিন্তু তোমার জুতো কোথায়? তুমি জুতো পরনি কেন? মুখে এটা কেন দিচ্ছ? এগুলো তো ব্যাড হ্যাবিটস। আমি তো তোমার জন্য মাছের ঝোল রান্না করছি। তুমি আর তোমার আব্বু তো মাছের ঝোল খেতে খুব পছন্দ করো, তাই তোমাদের দুজনের জন্য মাছের ঝোল বানাচ্ছি। ঠিক আছে সোনা, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই খাবে। তুমি যেটা খেয়ে থাকবে তারপরে আমি আর তোমার আব্বুজি দুজনে খাবো, ওকে? অনেকক্ষণ হয়ে গেল তো সোনামার কোনো সারা শব্দ নেই। দেখি তো কি করছে, চলুন তো দেখি। এ বাবা, এগুলো কে করলো এরকম? তুমি খেলছিলে? এইটাকে খেলা বলে? এই পুরো বিছানাটা এরকম করেছো, দুষ্টু করেছো? কি অবস্থা করেছে দেখো। কে গুছাবে? তোমার আব্বুজি গুছাবে তো? ঠিক আছে, আমি কিন্তু গুছাবো না, ওকে? চলো এবার ফল খাবে, চলো। ফল খেতে হয় তো? সন্ধ্যার পরে ফল খাই কেউ? এখন ফল খেতে হয়। আই আমটি খাবো, পেরে দেবো? আচ্ছা চলো, আই আমটি। হ্যাঁ আচ্ছা, তোমার শরীরে খুব সুস্থ আছে বলে দাও, বলে আমি এখন সুস্থ বলে দাও। মামি না, বলো ফ্রেন্ডস আমি এখন সুস্থ হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে শোনো, আমি একটু খেয়ে দেখবো পরে, তুমি এখন পুরোটা খেয়ে নাও, ওকে? শোনো মা এত করে বলছে যখন, একটু খেয়ে দেখি। বাহ, সত্যিই তো খুব মিষ্টি তো আমটা। নাও এবার তুমি খাও, ঠিক আছে? পুরোটা খেয়ে নাও শোনো মা, পুরো খেয়ে নাও তুমি। সোনামার আম খেতে খুব ভালো লাগে, তাই আমি সোনামার জন্য আম দিয়েছি। তুমি এবার দেখাও তোমার বন্ধুদেরকে যে দেখো সোনামার এটা কালার বুকস, এটা তোমরা সবাই দেখো, সোনামা বলছে এটা আমার কালার বুকস, এটা আমি কালার করব। আমার খুব ভালো লাগে কালার করতে বন্ধুরা, আপনারাও দেখবেন আমি কালার করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। দেখুন কি সুন্দর সুন্দর বইতে ছবিগুলো আঁকা আছে, আমি এগুলোতে কালার করে দেব। তো দেখো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, এদিকে টেবিলও মোছা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি স্নান করতে যাব। তো ঘরটার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ঘর দোর সব মোছা হয়ে গেছে। তারপরে সোনামার স্নান করানো হয়ে গেছে, ওর খাওয়ানোও হয়ে গেছে। তো আজকে আমি ওকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে আমি স্নানে যাবো। তার কারণ প্রত্যেক দিন আমরা একসঙ্গে খাই, কিন্তু আজকে ওকে আগে খাইয়ে দিয়েছি। তো কারণ আমার একটু স্নান করতে দেরি হবে, আর কিছু কাজ ছিল ওই জন্য। তো স্নান করার পরে আমি একটু ময়শ্চারাইজ করে নিলাম। ময়শ্চারাইজ করে নেওয়ার তারপরে দুপুরে খাবার খেয়ে একটা সুন্দর করে লম্বা ঘুম দিয়েছিলাম। তারপরে বিকালে উঠে কিছু শর্ট ভিডিও বানালাম। বাবা, সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এবার একটু সোনামার কাছ থেকে ফোনটা নেব, ফোনটা নিয়ে আমি একটু নিউজ দেখব। সোনামা আমাকে একটু ফোনটা দাও। না, ফোন দেওয়া যাবে না। তুমি ফোন নিয়ে কি করবে? আমি তো ফোনে কার্টুন দেখছি, এখন ফোনটা দেওয়া যাবে। আমি তো ফোনে একটু নিউজ দেখব, দাও, দিয়ে আমি নিউজটা দেখে নিলেই তুমি নিয়ে নেবে। অত নিউজ তোমাকে দেখতে হবে না। নিউজ দেখে কি করবে?
নিউজ তো দেখতে হয় শোনা, নিউজ না দেখলে দেশের খবর জানতে পারবো কি করে। আমি একটুখানি দাও, একটুখানি দেখে আমি তোমাকে দিয়ে দেবো, দাও। না আমি এখন ফোন দিতে পারবো না, আমার ফোনে এখন আমি ইম্পর্টেন্ট জিনিস দেখছি, আমি এখন কার্টুন দেখছি, আমি এখন ফোন দেবো না। দেবে না তো? মাম্মিকে একটু ফোন দেবে না তো? ঠিক আছে, দিতে হবে না, তাহলে তুমি ফোন দেখো। আমার আর ভালো লাগছে না, আমি তাহলে এখান থেকে চলে যাব, যাও, তোমার কাছে আমি থাকবো না। না না আমি এখন ফোনটা দেবোই না, তুমি যাও, তুমি অন্য কোনো কাজ করে যাও। ঠিক আছে, আমি তাহলে চলেই যাচ্ছি, যাও। মাম্মি মনে হয় মনে কষ্ট পেয়েছে, আমি ফোনটা দিইনি, মাম্মি মনে হচ্ছে খুব মনে দুঃখ পেয়ে গেছে। যাই আমি তাহলে পাপাকে গিয়ে বলি যে মাম্মি মনে খুব কষ্ট পেয়েছে আমার জন্য, পাপা তুমি কিছু একটা ব্যবস্থা করো, মাম্মি কষ্টটা দূর করে দাও, আমার জন্য মাম্মি কষ্ট পেয়ে গেল। পাপা পাপা শোনো। হ্যাঁ বলো, কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে। মাম্মি না মনে খুব কষ্ট পেয়েছে, ফোনটা দেইনি বলে। মামিকে তো ফোন দিতে হয় বলো, মামি তো সারাদিন পরিশ্রম করে, তারপরে তো মামিকে ফোনটা দিতে হয়, মামি একটু কাজ করবে ফোনে, তুমি তারপরে পরে ফোন দেখবে, তুমি আমার ফোনটা তো দেখতে পারো, আর বেশি ফোন তো দেখতে নেই বলো। মামিকে যাও দিয়ে এসো, এখন আমাকে একটা হাম্পি দিয়ে যাও। ওকে পাপা, আমি তোমাকে একটা হাম্পি দিয়ে চলে এলাম মামির কাছে। যাই হোক, সোনাম আমাকে তো ফোনটা দিলই না, তাহলে আমি একটু বসে বসে ওর থেকে বই পড়ি। অনেক দিন বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বই পড়তেও আমার খুব ভালো লাগে, বই পড়াটাও আমার নেশা। যাই হোক, ও একটু গিয়ে ফোন। মাম্মি মাম্মি এই নাও ফোন নাও। না সোনা, তুমি ফোন নিয়ে দেখো, আমার আর ভালো, আমি দেখবো না, তুমি দেখো। মাম্মি আমি ফোন দিইনি বলে তুমি আমার উপরে রাগ করেছো? না সোনা, আমি কেন তোমার উপরে রাগ করবো, তুমি তোমার সোনা মা। নাও তুমি ফোনটা নিয়ে দেখো, আমি পরে নিউজ দেখে নেব। তুমি নিয়ে দেখো, আমি আর দেখবো না ফোন, আমি এখন অন্য কিছু করব, আমি এখন ড্রয়িং করব। ঠিক আছে সোনা মা, যাও। সোনা মা, ফোন বেশি দেখতে নেই কেন বলো তো? ফোন দেখলে না তোমার এই যে দুটো ছোট্ট ছোট্ট চোখ আছে না, এই চোখে না ব্লু লাইট চলে যায়। ব্লু লাইট গেলে কি হয় বলো তো? চোখে আর তুমি বেশি দেখতে পাবে না, চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, তোমার ব্রেন কমে যাবে। ওই জন্য ছোট বাচ্চাদের না বেশি ফোন দেখতে নেই, জানো সোনা মা? ঠিক আছে মাম্মি, আমি তাহলে আর বেশি ফোন দেখবোই না, একদমই আমি আর ফোন দেখবো না, আমি তাহলে অন্য ড্রয়িং করব। যাই আমি এই ড্রয়িং এর ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে একা একা বসে বসে ড্রয়িং করি, মাম্মি পাপা ওদের কাজ করছে করুক। ড্রয়িং করতে কি মজা লাগে, এইরকম করে কালার গুলো নিয়ে এইভাবে তুলিতে নিয়ে এইভাবে আমি বইতে রং করব, কি মজা। আগে জানলে তো আমি ফোনই দেখতাম না। দেখো বন্ধুরা আমি কিভাবে কালার করছি, এই তুলিটা নিয়ে এবার এই বইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে আমার কালার করতে, ড্রয়িং করতে কি মজা, কি মজা, ভীষণ মজা। আপনারাও এরকম ড্রয়িং করবে, দেখবে খুব ভালো লাগবে ড্রয়িং করতে, খুব মজা। আর দেখো আমি ড্রয়িং করে ভূতের মতো হয়ে গেছে, এবার মাম্মি আমাকে দেখলেই মাম্মি আমাকে বকে দেবে। আমার তো খুব মজা হচ্ছে। বন্ধুরা তোমরাও এরকম আমার মতো ড্রয়িং করবে। দেখো আমি কিরকম করে ড্রয়িং করেছি, আমি মুখে ড্রয়িং করেছি, হাতে ড্রয়িং করেছি, পায়েও ড্রয়িং করেছি। ঠিক আছে বন্ধুরা, চ্যানেলটাকে ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।